সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বাসরুদ্ধকর কষ্ট করছেন তিন কন্যার জননী শিরিন খাতুন। পেশায় একজন রাজমিস্ত্রির হেল্পার। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সব সুখ আহ্লাদ ত্যাগ করতে সদা প্রস্তুত মা শিরিন খাতুন। যে কোনো পরিস্থিতিতে সন্তানদেরকে পরম মমতায় আগলে রাখেন তিনি। নিজের কষ্ট দুঃখ কখনোই সন্তানদেরকে বুঝতে দেন না। তিন সন্তান ও তাকে ফেলে চলে গেছেন স্বার্থপর স্বামী। নিরুপায় হয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই কষ্টের পেশা বেছে নিয়েছেন তিনি। একজন মা কতটা সংগ্রামী হতে পারে তা শিরিন খাতুনকে না দেখলে বোঝা যেত না। একজন বাবা সন্তানদেরকে খুব সহজেই ফেলে যেতে পারে, কিন্তু মা কখনোই তার সন্তানদেরকে ফেলে যেতে পারে না। মা তার জীবনের সবটুকু দিয়ে সন্তানদেরকে আগলে রাখে। নিজে খেয়ে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়। এটাই মায়েদের বৈশিষ্ট্য। পৃথিবীতে মায়েদের সৃষ্টি হয়েছে কি শুধু কষ্ট করার জন্য? প্রতিটি মা তার নিজ নিজ জায়গা থেকে সংগ্রামী, তবে শিরিন খাতুন একটু ব্যতিক্রম। রাজধানীর হাজারীবাগ পুরান থানা এলাকায় ময়লার পানির ড্রেন তৈরি করতে দেখা যায় তাকে। 6 জন পুরুষ রাজমিস্ত্রির সাথে তিনি একাই শুধু নারী রাজমিস্ত্রি কাজ করছেন। দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা টানা কাজ করতে হচ্ছে তাকে। কখনো বালতিতে পানি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে, কখনো বা সিমেন্ট বালু মিক্সড করে পাতিলে করে মাথায় নিয়ে মিস্ত্রিদের কাছে নিয়ে যেতে হচ্ছে, আবার কখনো ইট এগিয়ে দিচ্ছে। এভাবেই চলছে তার বিরামহীন কাজ। প্রতিদিন যা ইনকাম করছে সেটা দিয়েই তার 3 কন্যা সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছে, পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করছেন। পৃথিবীতে সবচাইতে মধুরতম শব্দ মা। যখন সবাই ছেড়ে চলে যায় তখন মা তার সন্তানদেরকে আঁকড়ে রাখেন। মায়ের সঙ্গে যদি কোনো কারণে বাবার ছায়াটুকু না থাকে, তবে মাকেই নিতে হয় সন্তানের লালন পালনের গুরুদায়িত্ব। প্রিয় দর্শক, আজকে এই সংগ্রামী মায়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইব তার সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমি দেখতে পাচ্ছি আপনার যে কষ্ট কি কারণে করতে হচ্ছে? বাচ্চার জন্য কষ্ট করে যাচ্ছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মেয়ে, 3 মেয়ে আর আপনি, আপনার হাজবেন্ড। আপনার সাথে যোগাযোগ আছে? সন্তানদের লেখাপড়া করার জন্য, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এভাবেই কাজ করছে। জি দর্শক, একজন নারী কতটা সংগ্রামী হয় তা এখানে না আসলে বুঝতে পারতাম না। তার 3 সন্তান আছে, 3টাই মেয়ে, এবং সেই মেয়েদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, সেই মেয়েদের লেখাপড়া করার জন্য নিজে এভাবেই, যেটা পুরুষের কাজ, যেটা আমরা বলি রাজমিস্ত্রির হেল্পার, সেটা পুরুষের কাজ, কিন্তু নারী হয়ে তাকে এটা করতে হচ্ছে শুধু তার সন্তানের মুখে তাকিয়ে। আমরা তো দেখি গার্মেন্টসে কাজ করতে নারীদের এবং অন্যান্য পেশায়, সেটা না করে কেন আপনি এখানে আসলেন? আমি একা এত কাজ করি, একা করে পারতেছি না, করে পারি না, তার জন্য চিন্তা। সকাল থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, এটা তো খুব কষ্টের কাজ। আমি দেখতে পাচ্ছি আপনি ইট নিয়ে এখান থেকে ওখানে নিয়ে দিচ্ছেন, তারপরে এই যে সিমেন্ট বালু মিশিয়ে আপনি এখানে এনে দিচ্ছেন। এগুলো তো অনেক ভারী কাজ, এতে তো অনেক কষ্ট হয়। করার কিছু নাই, বাধ্যতামূলক করতে হচ্ছে। এমনি পরিবারে আপনার বাবা মা নাই? তাদের কাছ থেকে কোনো সাপোর্ট আসে না? আমার আপু বেঁচে নেই, আপনার আপু বেঁচে নেই, এবং আপনার ভাইরা আছে কিনা? কেউ নাই না? দর্শক, পৃথিবীতে তার 3 সন্তান ছাড়া কেউ নাই। ছিল তার হাজবেন্ড, কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। কতটা কষ্টের সেটা বলতে আর বাকি থাকে না। প্রতিদিন কিভাবে কাজ করছেন? কখন আসেন? 8টায়। আর যান কখন? 5টায়। 5টার সময় যান। সন্তানেরা কি বড় হয়েছে? একটা মেয়ে 10 বছর চলে। একটা মেয়ে 10 বছর আর 2টা ছোট। স্বামী ছেড়ে চলে গেল, আপনি কিছু বলেননি? ওর ভালো লাগছে, তা চলে গেছে। আপনারা মায়েরা কি এইভাবে কষ্ট করেন? দর্শক, মায়েরা কষ্ট করে এটা কিন্তু আমাদের সকলেরই জানা, এবং একটা মা কি যে করে তার সন্তানের জন্য সেটা আপনারাও বুঝতে পারেন, কারণ আপনাদেরও মা আছে। এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার তো সন্তান আছে, এই সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কষ্ট করছেন, মায়ের এভাবে কষ্ট করে যাবে সারা জীবন?
করার কিছু নেই, মায়ের এত কষ্ট করবে না। আপনি খুশি হন কখন বলুন তো একটু? সবসময় আল্লাহর মধ্যে খুশি আছে। আপনি কি আপনার পরিবার, আপনার 3 মেয়েকে নিয়ে ভালো আছেন? ভালো আছে। কষ্ট করছেন তবু আসলে কষ্ট মনে হচ্ছে না। কষ্ট মনে হয় না। দর্শক, এটা হলো মা, সারাদিন ধরে এখানে রাজমিস্ত্রির হেল্পারে কাজ করছে,